কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট। আছি হলো নওগাঁর পোরশায় নোনাহার। তো ঠিক এই রাস্তাটা চলে গেছে মেন রোডের দিকে, বেজোড়া বাজারের দিকে, 1.5 কিলো আর কি এখান থেকে। আর রাতটা ছিলাম হলো ঠিক এই জায়গাতেই। এটা হচ্ছে কুড়েঘর, এই কুড়েঘরে ছিলাম, কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট। একটু দেখাই আমি এবার এই কুড়েঘর নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও। এটা হচ্ছে তাদের ফ্রন্ট গেট কুড়েঘর। ম্যাঙ্গো রিসোর্টটা তো লেখা নাই, যাই হোক কুড়েঘর। হাতের বাম পাশে পাবেন রিসেপশন আর ডাইনিং, এখানে বসে সবাই খায়, এখানে আর কি নামটাম সব এন্ট্রি করে, এটাই। আর হচ্ছিল যে একটা বাগান, ছোটোখাটো ফুল গাছ লাগানো আছে, গাছ করা। নো স্মোকিং জোন, এখানে কোনো স্মোকিং নাই। আচ্ছা, এবার রুমগুলো একটু দেখাই। হ্যাঁ, বাইরের থেকে দেখাইতে হবে। যেমন এই রুমটা আছে, এই রুমটা হচ্ছে যে একটাই রুম, এখানে ডাবল বেডের একটা রুম, অ্যাটাচ টয়লেট। তারপরে হচ্ছে যে একটা, দুইটা, এটা হচ্ছে যে ওয়াশরুম, 3টা 4টা, এই 4টা রুম, সেম টাইপের 4টা রুম, এখানে 2জন করে থাকতে পারবে। আর এই যারা এই 4টা রুম ইউজ করবে তাদের ওয়াশরুম হবে হলো এটা। হ্যাঁ, তারা কমন ওয়াশরুম ইউজ করতে হবে, আর ওগুলো অ্যাটাচ, ঠিক আছে, এটা অ্যাটাচ। তো এগুলোর ভাড়া হচ্ছিল 300 টাকা করে, আর এটার ভাড়া মেবি বলছিল 1000, ঠিক আছে। আর এবারে দিকে যাই। আমরা বাইকে আসছি 2জন। তো এই যে আমাদের বাইকগুলো রাখা। আর ঠিক এটা হচ্ছে যে একটা ফ্যামিলি রুম। এখানে 2টা দরজা দেখতে পাচ্ছেন, 2টা রুম, এখানে মাঝখানে পার্টিশন দেওয়া আছে। তো 2টা রুম, এগুলো 2টাইও অ্যাটাচ বাথরুম, হ্যাঁ, অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। তো এখানে আপনারা ধরেন যে 5জন 6জন করে 4জন করে থাকা যাবে আর কি, 4জন করেও থাকা যায়, কষ্ট করে 4জন থাকা যায়। তো এগুলো হচ্ছে 600 টাকা করে। সবচেয়ে ভালো হচ্ছে যে ফ্যামিলি নিয়ে আসলে 2-3জন হইলেই এই 2 রুম। এই হচ্ছে হলো কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট। হ্যাঁ, অনেক মানুষ আসে, এমনি ঘুরতে আসে। সকাল থেকে দেখলাম অনেক মানুষ আসছে ঘুরতে। আর এখানে ছোট একটা গোসল করার মতো বাইরে, এইটা হাত পা ধোয়ার জন্য। খারাপ না, মাটির ঘর। তবে একটা বিশ্বাস মানে এই জিনিসগুলা মানে কোনো ইয়া নাই। আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে এটা নিচে কোনো মানে পলিথিন দেওয়া আছে কিনা বা টিন দেওয়া আছে কিনা, না, কিচ্ছু নেই, এরকমই। এটা কীভাবে থাকে আমি আসলে বুঝি না। পানি একটুও নাকি পড়ে না। যখন এটা আস্তে আস্তে পুরান হয়ে যাবে, পচে যাবে, তখন পানি পড়বে, এর আগে পড়বে না। এগুলো এইভাবেই বানানো, কীভাবে বানায় আল্লাহই জানে। যাই হোক, এই হলো একটা সম্পূর্ণ বিস্তারিত ব্লগ। তো আচ্ছা, রুমটা একটু দেখাই, যে রুমে আমরা ছিলাম, এই রুমে একটু দেখাই। হ্যাঁ, এই যে আমরা যে রুমে ছিলাম, একটা বেড, 2জন থাকার মতো। খারাপ না। আর যে এই যে ফ্রন্ট গেট, আমরা ছিল 5 নম্বর কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট। প্রতিটা রুমে আবার ইয়া দেওয়া আছে, ওনাদের খাবারের চার্ট। আপনারা এখানেও খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে এটা হচ্ছে যে ওনাদের খাবার দাবারের চার্ট, ঠিক আছে। ওকে, আমরা একটু পরে বের হয়ে যাবো এখান থেকে। আসবেন, ভালো লাগবে আপনাদের, সুন্দর জায়গা। আল্লাহ হাফেজ। পরবর্তী নতুন ভিডিওর জন্য আবার নিয়ে আসবো নতুন ভিডিও। আল্লাহ হাফেজ।
তো এতক্ষণ দেখলেন আপনারা হলো যে কুড়েঘরের যে দিনের একটা ভিউ, সকালের যে সৌন্দর্যটা ওটা আমি দেখালাম। এখন হচ্ছে কুড়েঘরের যে রাতের যে ভিউটা, মানে তার আগের দিন এটা ভিডিওটা ধারণ করা। তো চমৎকার একটা রাত ছিল, পূর্ণিমা পুরো, মানে সেদিনকে ফুল ফুল মুন ছিল আর কি, একদম পুরোই ঝকঝকা ফকফকা চাঁদের আলোর, মানে চাঁদের আলো এতটাই সুন্দর ছিল। তো ওই রিসোর্টে শুধু ছিলাম আমরা দুইজনই, আর ওই যে কোনা রুমটা দেখতে পাচ্ছেন আলো আলো করা, ওটাতে একজন ছিল শুধু। আর সবগুলো রুম প্রায় 7-8টা রুম ওনাদের, কটা 4টা 5টা হ্যাঁ 7টার মতো রুম, সবই খালি ছিল, আর কেউ ছিল না। তো আমরা রাতে এখানে খুব, এই যে দেখতে পাচ্ছেন আমি শুয়ে আছি, মানে খুব একটা মজা করেছি এখানে। এখানে কেউই ছিল না, পাশে যে বেলে গান বাজতেছে এখানে, আর মোবাইল তো সাথেই ছিল। তো সব মিলায় খুব দারুণ একটা রাত কাটিয়েছিলাম আমরা। তো যেহেতু আমরা এখানে সন্ধ্যার সময় এসেছিলাম, সেদিন সকালে নাকি বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে একটু পোকামাকড় বেশি ছিল। তো এই কারণে একটু পোকামাকড় ছিল, এই যে, আর কিচ্ছু ছিল না, আর কোনো প্রবলেম ফেস করিনি আমরা। তো চমৎকার একটা পরিবেশ পাইছি রাত্রেবেলা। তো ঠিক আছে সবাই, ভালো লাগলে ভিডিওটা সবাই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। পাশে থাকবেন সবাই, ভালো থাকবেন।